হ্যালো গাইজ, আজকে আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটি দিয়ে আপনার জীবন সহজ করে তুলতে পারেন সেই ধরনের কিছু কমান্ড। আপনার ব্যক্তিগত এআই সহকারী ঠিক হাতের নাগালি। আর হ্যাঁ, চ্যাটজিপিটি আপনার জন্য কফি বানাতে পারবে না, কিন্তু দুর্দান্ত পরামর্শ দিতে পারবে। চলুন শুরু করি। তো প্রথমে আমরা চিন্তা করি চ্যাটজিপিটি আসলে কি। চ্যাটজিপিটি কি একজন রোবোটিক বন্ধু? ঠিক তাই। তবে এটি আপনার মতো টেক্সট পড়তে পারে, বুঝতে পারে এবং তারপরে উত্তরও দিতে পারে। যেমন আপনি ভাবছেন আজ কি খাবো, চ্যাটজিপিটি খাবার তৈরি করবে না, কিন্তু মেনু সাজেশন দিয়ে দিবে। ওকে, খারাপ না, তাই তো? তো এবার আসি আসল কাজে, কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করবেন। আমাদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট দেখতে পাচ্ছেন chatgpt.com। ওকে, আর হ্যাঁ, আপনার পাসওয়ার্ড ভুলে গেলে চ্যাটজিপিটি সেটাও মনে করিয়ে দিতে পারবে না, তবে অন্য কাজে লাগবে। আচ্ছা, স্ক্রিনের নিচে ছোট্ট একটা টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে কোনো প্রশ্ন টাইপ করুন, যেমন আজকের আবহাওয়া কেমন ছিল। আমি তাহলে সেখানে লিখতে পারি টুডে ওয়েদার। সে দেখি তো কী বলে। সার্চিং টুডে ওয়েদার। ও নাইস, সে চিন্তা করছে এবং সে ব্রাউজ করেছে। 4টা সাইট সে ব্রাউজ করেছে এবং সে সেখান থেকে বলতেছে, ধরেন আমি যেহেতু বাংলাদেশি, আমি বলবো বাংলায় লিখে দিতে, ইন বাংলা। সে আমাকে বাংলায় বলে দিবে। ও মাই গড! কিন্তু সে তো টেক্সাসের ঘটনা বলতেছে, আমার থেকে লোকেশনটা বলে দিতে হবে, কারণ এই চ্যাটজিপিটি অ্যাকাউন্টটা ইউএস নিউ ইয়র্কে করা। আমি বলবো যে ইন বাংলাদেশ। ওকে, ইন বাংলাদেশ। সে সার্চ করতেছে। ও মাই গড, বেশ গরম, বৃষ্টিপ্রবণ, 26°C। সে অ্যানালাইসিস করতে পারতেছে। গুগল আমাকে 50,000 কিছু দিত, কিন্তু সে আমাকে সব কিছু সার্চ করে আমাকে দিয়ে দিচ্ছে। ওকে, দেখলেন কত দ্রুত উত্তর আসলো। তবে যদি আপনি প্রশ্ন করেন তোমার প্রিয় রং কী, চ্যাটজিপিটি কনফিউজ হয়ে যেতে পারে। ওর তো কোনো প্রিয় রং নাই। আচ্ছা, জিজ্ঞেস করি তো, হোয়াটস ইউর ফেভারিট কালার? ফেবো কালার। তাকে আমি কিন্তু ভালো করে লিখি নাই, সে তারপরে বুঝে যাবে। ও, সে কিন্তু কনফিউজড। আমি বলবো বাংলা লিখে দাও, ইন বাংলা। দেখি সে কি বলে। তাড়াতাড়ি উত্তর দাও মিয়া। আমার নিজস্ব পছন্দ নেই, তবে যদি বেছে নিতে পারতাম তাহলে হয়তো টিল রং পছন্দ করতাম। হোয়াট ইজ? একটি শান্তি ও সৃজনশীলতার মিশ্রণ। আই ডোন্ট নো। আপনি কী রং পছন্দ করেন? আমার কোনো পছন্দ নাই, আমার কোনো পছন্দ নাই, তবে আমার গার্লফ্রেন্ড লাল পছন্দ করে। লেটস সি কী বলে সে। ফাইজলামু। আপনার পছন্দ না থাকলেও এটা চমৎকার যে আপনার গার্লফ্রেন্ড লাল রং পছন্দ করেন। লাল তো অনেকের প্রিয় রং, এটি শক্তি, ভালোবাসা ও উষ্ণতার প্রতীক। ও তাই নাকি? আচ্ছা, আমাকে একটা কবিতা লিখে দাও তো। আমাকে একটা, ও মাই গড, আমাকে, আচ্ছা আমাকে একটা কবিতা। এরকম করে কেন? কবিতা স্পেস দিলেই ঝামেলা করবে। লিখে দাও, লিখে দাও। নিশীথের অন্ধকারে চাঁদের আলো মৃদু, তুমি আসো নীরবে, মনের মধ্যে নিঃশব্দ ভিড়। আহা, তোমার হাসি লাল গোলাপ হৃদয়ের প্রতি ধাপে ফুটে, তুমি আমার দিনের আলো, স্বপ্নের রঙে তুমি লুটে। ও মাই গড! আচ্ছা, তো এইভাবে আমাদের ডেইলি লাইফের যে ধরনের কাজগুলো লাগে তাকে আমরা প্রশ্ন করতে পারি, সে আমাকে সেভাবে আনসার দিবে। আচ্ছা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক প্রম্পট কেমন হবে। চ্যাটজিপিটিকে আপনি যদি হ্যালো বলেন, সে হ্যালোই বলবে, কিন্তু যদি বলেন আমাকে বিয়ের প্রস্তাবের আইডিয়া দাও, চ্যাটজিপিটি সেটাতেও আপনার জন্য সেরা সাজেশন দিয়ে দিবে। তাহলে বিশেষভাবে বলুন আজ মহাকাশ সম্পর্কে বলো, বলার চেয়ে গ্রহ নেপচুন সম্পর্কে বলো। মানে আমি তাকে বিভিন্নভাবে কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন করতে পারি। ওকে, আমি তাকে সহজভাবে বলতে পারি, আমাকে তুমি ক্লিয়ার করে সুন্দরভাবে বলো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। ওকে,
আমি একটা ক্লায়েন্টকে ইমেল লিখতে চাই, তাহলে আমি ইমেলটা অলরেডি লিখে ফেলছি, আমি জাস্ট এখানে পেস্ট করি। দেখুন তাকে আমি বলছি, দেখি তো সে কী বলে। আমি ক্লায়েন্টকে একটা ইমেল লিখতে চাই, সে আমাকে ইমেল লিখে দিয়েছে। আমি তাকে বলবো ইংলিশে লিখে দেওয়ার জন্য, সে আমাকে ইংলিশে লিখে দিবে। ও নাইস। আচ্ছা, এটা গেল ইংলিশের ব্যাপার। আমি এখন একটা অঙ্ক করতে চাচ্ছি, ছোটোখাটো একটা অঙ্ক। যেমন আমি বললাম যে এটা সমাধান করো। কি সমাধান করো? একটা গণিত। আমি গণিতটা এখানে লিখি, সে আমাকে এটা সমাধান করে দেবে। ওয়াও, সে অ্যানালাইসিস করতেছে। বাহ, আচ্ছা, খুব সুন্দর করে। আমি যদি সেটা না বুঝি আমাকে বলবো তুমি বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। সে বুঝিয়ে দিচ্ছে। ওয়াও। তাহলে আজকালকার স্টুডেন্ট তার টিচারও লাগবে না, ChatGPT দিয়ে তাদের কাজ কাম করে ফেলতে পারবে। আচ্ছা, এগুলো হলো আমাদের লাইফের কিছু নর্মাল ব্যবহার। দেখেন সে আবার সাজেশনও করতেছে, কী লেভেলের ট্যালেন্ট। আচ্ছা, কিছু মজার টিপস এবং ট্রিক্স শেয়ার করি। যেমন আপনার সৃজনশীল হতে হবে। প্রম্পট বা কমান্ড তৈরি করার জন্য সবসময় আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে। যেমন আমি তাকে বলতে পারি একটি কৌতুক বলো, অথবা মজাদারভাবে আমাকে বোঝাও কিভাবে ইন্টারনেট কাজ করে। ChatGPT অনেক সময় মজার এবং অপ্রত্যাশিত উত্তর দিতে পারে, এটা আপনার ব্যক্তিগত কমেডি ফ্রেন্ড বলা যায়। আবার তাকে আমি টুকরো টুকরো অথবা ছোটো ছোটো শর্ট প্রশ্ন করতে পারি। আমার বড় প্রশ্নগুলোকে ছোটো ছোটো করে দিব। যেমন ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ কী, তারপর আমি কোন টুল ব্যবহার করব, কীভাবে ওয়েবসাইটটা তৈরি করতে পারি, এরকম আর কি। তো এই ছিল ChatGPT ব্যবহার করার মজার এবং কিছু ইনফরমেশনাল ওয়েজ, উপায়। আমি আশা করি এখন আপনি এটি আরও সহজভাবে ব্যবহার করতে পারবেন এবং হয়তো মজাও পাবেন। আর হ্যাঁ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।